সুপ্রিয় দর্শক, একাত্তরের কথার ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি জয় রায় হিমেল। ক্যামেরায় রয়েছেন সাইদুর রহমান। আমরা বর্তমানে রয়েছি সিলেটের প্রকৃতিকন্যা ভোলাগঞ্জে, এবং যেই পাহাড়ে যে মেঘের খেলা, সেই যে দৃষ্টি আসলে পর্যটকদের সিলেট এবং সিলেটের বাইরের যে পর্যটকদের টানে, সেই ভোলাগঞ্জ সাদা পাথরে বেশ কিছুদিন ধরে একটি সংবাদ সবার সামনেই উন্মোচিত হয়েছে যে ভোলাগঞ্জ সাদা পাথরের যে সৌন্দর্য, অর্থাৎ সাদা পাথর, যে পাথরকে কেন্দ্র করে এই এলাকার নামকরণ হয়েছে সাদা পাথর, সেই পাথর আসলে একটি চক্র সরিয়ে নিচ্ছে বা শত কোটি কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। তো এই পরিস্থিতি সরজমিনে দেখতে আমরা আজকে এই ভোলাগঞ্জে উপস্থিত হয়েছি। আমরা যদি একটু দেখাতে চাই, আমাদের পিছনে রয়েছে নদী, যে আমরা বর্তমানে যে সীমান্তে দাঁড়িয়ে রয়েছি সেই সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ, এবং আমরা ক্যামেরায় যে সীমান্ত দেখা যাচ্ছে সেটি হচ্ছে ভারতের অন্তর্ধীন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলাকাটা আসলে একটা সময় পর্যটকের আনাগোনায় মুখরিত থাকতো। সেই এলাকাটা আসলে বলা চলে যে জনশূন্য পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে। সিলেটের পর্যটন অঞ্চলে বলা চলে প্রাকৃতিক সম্পদের যে অবাধ হরিলুট চলছে। ভোলাগঞ্জ সাদা পাথর, এছাড়া ভোলাগঞ্জ ছাতক রূপলাইনের লোডিং স্টেশন, কোম্পানিগঞ্জ শারফিন টিলা, এমনকি ইসি এলাকাভুক্ত জাফলং থেকেও বেশ গত কয়েক মাস লুট হয়েছে শত শত কোটি টাকার পাথর ও খনিজ সম্পদ। স্থানীয়রা যেটি অভিযোগ করেছেন যে একটি রাজনৈতিক প্রভাবশালী মহল ও প্রশাসনের গাফিলতির সুযোগে এই ধ্বংসযজ্ঞ চলছে। তো বর্তমানে আমরা এই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা যে অবস্থানে রয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এবং এখানে বেশ পাথর ছিল, সেগুলো আসলে সরিয়ে নেওয়া হয়েছে। এই কারণে কিন্তু এই এলাকাটি পাথর সরিয়ে নেওয়ার কারণে কিন্তু বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তো স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে সময়ের পালাবদলে যার হাতে ক্ষমতা আসে তিনি ভক্ষণ করছেন এই প্রকৃতির এই সম্পদ। রাজনৈতিক এবং আর্থিকভাবে ক্ষমতাবানরাই আসলে আড়াল থেকে এসব লুটপাটের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, এমনটাই আসলে অভিযোগ করেছেন। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে গত 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময় থেকে এই লুটপাট শুরু হয়, এবং যা বর্তমানে অব্যাহত রয়েছে বেশ কয়েকদিন, অর্থাৎ এই চলতি সপ্তাহের গত 2-3 দিন যাবৎ যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে, সেই খবরের পর আসলে এখানে পাথর তোলা যে কার্যক্রম, সেই কার্যক্রমটি বর্তমানে বন্ধ রয়েছে। তো আমরা বর্তমানে একটু কথা বলবো। আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের দৈনিক একাত্তরের কথা পত্রিকার কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধি আলী হোসেন। ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব, যেহেতু এই এলাকার স্থানীয় হিসেবে ওনার জানা রয়েছে। এই এলাকার আমরা বেশ কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যে একটি চক্র লুটপাট করছে প্রাকৃতিক সম্পদ বা পাথর। তো এই এলাকার বর্তমান পরিস্থিতি আসলে কি রয়েছে? এখানে আসলে আমি যেহেতু এই উপজেলা প্রতিনিধি রয়েছি, তো মূলত এখানে আসলে যে গত বছরের 5 আগস্টের পর থেকেই সরকার পরিবর্তনের পরে থেকে কিন্তু এই এলাকায় লুটপাট চলছে। পরে এলাকার লোকজন, স্থানীয় লোকজন এবং পাশাপাশি সেনাবাহিনীর, তারপর সমন্বয়ক যারা ছিল, তাদের অভিযানের পরে কিছুদিন এখানে পাথরে নেওয়া লুটপাট চলা বন্ধ ছিল। পুনরায় আবার তখন থেকে শুরু হয়। পাশাপাশি ইদানিং 1 সপ্তাহ যাবৎ এখানে কিন্তু খুব বেশি হরিলুট বলা চলে। এইভাবে পাথর দেদারসেই চলছে, যেখানে আসলে নিশ্চিহ্ন হয়ে গেছে বলা চলে। এখন আসলে এলাকার স্থানীয় বাসিন্দারা যারা বলছে, সচেতন মহল যারা বলছে, যদি এখানে আসলে প্রশাসনের সক্রিয়তা থাকতো তাহলে আসলে এখানে পাথর উত্তোলন করা বা এইভাবে আসলে একটা পর্যটন স্পটকে বিলীন করে দেয়া, এটা আসলে মেনে নেওয়া যায় না। তো তারা যেটা বলছে, যদি আসলে প্রশাসন বলতে উপজেলা যিনি নির্বাহী অফিসার আছেন, উপজেলা কোম্পানিগঞ্জ থানা পুলিশের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, যদি আসলে তাদের এখানে সক্রিয়তা থাকতো তাহলে আসলে এই পাথরগুলা লুটপাট হতো না, এইরকম আসলে এলাকার লোকজন বলছেন। আর আসলে বাস্তব, যদি আসলে প্রশাসন এদিকে লক্ষ্য রাখে, আসলে লুটপাট করা মানে মোটেই সম্ভব ছিল না। তো এখানে যদি আসলে আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, বা এলাকার যারা আছেন তারা অনেকেই বলছেন যে যেদিকে পাথর যায় মূলত
যদি আসলে সেই দিকটা বন্ধ করা যেত তাহলে আসলে লুটপাটও আসলে মানে আশা করা যায় বন্ধ করা যেত। এই যে পাথর সরানো হচ্ছে, এই পাথরটা আসলে যাচ্ছে কোথায়? বা আপনারা স্থানীয়দের কাছে হয়তো বা নিশ্চয়ই খবর রয়েছে বা আপনারা সাংবাদিকতা করছেন এই অঞ্চলে, তো এই পাথরটা আসলে যাচ্ছে কোথায়? এখান থেকে আসলে যারা পাথর উত্তোলন করে, তো এই পাথর উত্তোলন হওয়ার পরে এখানে এই যে আমাদের এলাকার লোকাল আঞ্চলিক ভাষা বারকি নৌকা বলে, ইঞ্জিন চালিত নৌকা দিয়ে এগুলা একটা কিনারে নিয়ে রাখে। তখন এই কিনার থেকে তখন আপনার এই যে ট্রাক্টর এবং ট্রাক দিয়ে কিন্তু বিভিন্ন ক্রাশার মেইলি এগুলা নিয়ে যাওয়া হয়। তখন সেখানে গিয়ে তারা এই পাথরগুলা বিক্রি করার পরে তখন এই ক্রাশার মেইলগুলা তারা এই পাথরগুলা ভাঙে। তো এখানে এরপরেও কিছুদিন আগে এখানে জেলা প্রশাসক সহ এখানে অভিযান চালিয়েছিল ক্রাশার মেশিনের উপরে, অনেক মিটারগুলো তারা খুলে নিয়েছিল। তো যদি আসলে বর্তমানে অনেকেই মনে করছে, এলাকার সচেতন মহল মনে করছে যে, বা পর্যটকরা যারা আছে তারা মনে করছে যে আসলে যদি এই পাথরগুলা যারা নিয়ে যাচ্ছে পাথর খেকুরে, একটি সিন্ডিকেট এই কাজ করছে ঠিক, কিন্তু যদি ক্রাশার মেইলগুলাকে আসলে সেখানে অভিযান পরিচালনা করা হয় তাহলে আশা করা যায় যে এই পাথর লুটপাট বন্ধ হবে। আচ্ছা, স্থানীয় প্রশাসন আসলে কি বলছে? আমরা তো বিভিন্ন মাধ্যমে জানতে পারছি বা দেখছি আসলে প্রশাসনের নাকের ডগা দিয়ে আসলে এসব কার্যক্রম হচ্ছে। স্থানীয় প্রশাসন কি বলছে? এখানে আসলে আমরা যখন স্থানীয় প্রশাসনকে অনেক সময় কথা বলি তাদের সাথে, তারা বলে আসলে যে আমাদের আসলে কি করার আছে, আমরা তো চেষ্টা করতেছি। তো এটা আমরা মনে করি যে আসলে তারা দায় সারা জবাব দিচ্ছে। এটাই বাস্তব। আসলে 5 তারিখের পর থেকে আমাদের এই উপজেলা প্রশাসন আসলেই নিষ্ক্রিয় রয়েছে বলা চলে। আমরাও হতাশ হয়ে গেছি যে আসলে প্রশাসন কেন তাদের মানে বাস্তবিক অর্থে কাজটুকু করে না। যদি আসলে তারা এরকম করতো তাহলে আসলে এই পাথর মানে এইরকম হরিলুট হইতো না। এটা আসলে আমরা বলবো আসলে প্রশাসন এখনো নিষ্ক্রিয় রয়েছে। আমাদের বিশেষ করে এই কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন নিষ্ক্রিয় রয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দৈনিক 71-এর কথার যিনি উপজেলা প্রতিনিধি রয়েছেন, কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধি আলী হোসেন সাহেবের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে স্থানীয় প্রশাসনের আসলে নির্লিপ্ততায় আসলে এই ধরনের লুটপাট করার সুযোগ পাচ্ছে যারা লুটপাটকারীরা রয়েছে এবং বিভিন্ন পরিবেশ ধ্বংস করার সাথে যারা সংশ্লিষ্টরা রয়েছেন। তো বর্তমানে আসলে পরিবেশ সংশ্লিষ্ট এবং সিলেটবাসী মনে করছেন যে এই পর্যটন কেন্দ্রগুলোকে ঘিরে যে বাণিজ্যিক যে স্পটগুলো তৈরি হয়েছে, এই এলাকার স্থানীয় মানুষের যে একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বা পর্যটকদের যে পর্যটন খাত সংশ্লিষ্টরা যে একটা বিনিয়োগ করছেন, যদি এই ধরনের লুটপাট এখনই ঠেকানো না যায়, প্রাকৃতিক যে সম্পদগুলো রয়েছে সেগুলোর লুটপাট যদি এখনই ঠেকানো না যায়, তাহলে একটা সময় এই পর্যটন খাত এবং প্রকৃতি ধ্বংসের মুখে পড়বে, এমনটাই আসলে আশঙ্কার কথা জানিয়েছেন আমাদেরকে অনেকেই। তো দর্শক, এই ধরনের এই পরিস্থিতি আসলে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আজকে এই ভোলাগঞ্জে এসেছিলাম। যারা লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে অনুরোধ জানাবো লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।